নূরের দোলায় আর হো নূরের দোলায় আর হোরের মেলায় আমার নবী দো জাহানের বাদশা তার আম্মা জান মা আমিনা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, না মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা, কেন মা হাওয়া মা হালিমা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিলেন মা আমিনা এবং তাকে দুধ পান করালেন, লালন পালন করলেন, মানুষ করলেন মা হালিমা। আর ওই মা হালিমার ঘরে যখন লালন পালন হলেন, ওই মরুভূমির মানুষেরা সবাই জানতে পারলো যখন আমার নবী বড় হয়ে গেলেন, প্রচার হয়ে গেল, আর মা হালিমা আমার নবীকে লালন পালন করেছেন দুনিয়াতে, তখন মা হালিমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে কিছু মানুষ, বলো বলো মা হালিমা তোমার ঘরেতে ওই মোহাম্মদ তোমাকে তুমি লালন পালন করেছো, দুধ পান করিয়েছো, মোহাম্মদ যখন ছোট ছিল কি করতো, কেমন ছিল মোহাম্মদ বলো তুমি। যখন মা হালিমাকে প্রশ্ন করে কি উত্তর দিতে থাকে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা হালিমা মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো নরম মাখন আর মিষ্টি আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। সর্বশেষ কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছেন, এই দুনিয়াতে দেখবেন আমরা মা জননী যখন ছোটবেলায় আমরা থাকি, মা আমাদের মানুষ করে, লালন পালন করে, আর মাকে আমরা কত কি মিষ্টি মিষ্টি মুখে মিষ্টি মিষ্টি ভাষায় বলি। আমার মা যখন জিজ্ঞেস করে বাবা তোমাকে এত কষ্ট করে আমরা লালন পালন করছি, তুমি আমাদের কোনোদিন ভুলে যাবে না তো, তখন কচি ঠোঁটে আমার মাকে বলতে থাকি না মা তোমাকে কোনোদিন ভুলবো না, তুমি যা বলবে তাই করবো, তোমাকে আমি বড্ড ভালোবাসি। যখন বড় হয়ে যায় তখন সেই মাটা যখন আমাদের বিয়ে শাদী হয়ে যায়, তখন ওই মায়ের মিষ্টি মুখের মিষ্টি ভাষাটা আর মিষ্টি থাকে না, তখন একটু তেতো তেতো লাগে। অনেকজনা মায়ের কথাটা তখন মিষ্টিটা কেটে একটু তেতো তেতো হয়ে যায়, টক লাগে অনেকজনা। কেন? এই দুনিয়াতে তোমার মা জননী বুড়ো হয়ে গেছে তো, আর এই দুনিয়াতে তাই কত কষ্ট লাগে। শুনে রাখুন, এই দুনিয়াতে যারা মা জননীকে এই কষ্ট চোখে দেখে, এই দুনিয়াতে তুমি টাকা কামানোর চিন্তা করো, দুনিয়াকে 70 বার যদি বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না, আর সেই মায়ের পায়ের তলায় এই সন্তানের জান্নাত, তাহলে একটা মায়ের কত দাম একবার চিন্তা করে দেখবেন। মায়ের গর্ভে আমরা থাকি, পানির মধ্যে ভেসে থাকি, আমরা বেটা ছেলে আমরা পুরুষ, আমরা কি করে বুঝবো? একটা মায়ের এই পেটেতে যখন পানির মধ্যে একটা থলের মধ্যে একটা পানির মধ্যে একটা বাচ্চা ভাসে, আর তখন এই মা জননী তাহলে কত কষ্ট করে নিয়ে এই বোঝাটা নিয়ে ঘোরে, একবার কষ্ট বুঝে দেখবেন। এই দুনিয়াতে মা জননী ভালো করে খায় না, আমার বাচ্চাটার কষ্ট হবে। এই দুনিয়াতে মা জননী ভালো করে ঠিক মতো ঘুমোতে পারে না, আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। এই দুনিয়াতে যখন মা জননী, কত মা এই দুনিয়া থেকে বিদায় নেয়, যদি একটা সন্তান জন্মগ্রহণ করার সময় যদি হসপিটাল থেকে বলা হয় যে হয় মা বাঁচবে না হলে বাচ্চা বাঁচবে, মাকে যদি এই কথা বলা যায়, মা বলে আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা হয় হোক। কিন্তু বাড়ির লোককে যদি বলা যায় তো তখন বলা হয় যে ওই মাটাকে বাঁচিয়ে নাও, বাচ্চা যা পারে হোক। কিন্তু মা জননী হাসি মুখে বলতে থাকে আমার সন্তানটা যেন ভালোভাবে দুনিয়ার মুখ দেখে। তাহলে এটাই তো মা, আর সেই মায়ের মনে আমরা কত কষ্ট দিই, ব্যথা দিই। কবি ছন্দের মাধ্যমে সে দেখুন, 7.5 চিল্লা জমজমের থেকে ও দামে, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নূরের দোলায় আর হোরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। শুন এবার ডুয়েট